হাজারো লাল সুতায় মোড়ানো একটি প্রাচীন গাছ, আর এই গাছে লাল সুতা বাঁধলেই নাকি পূরণ হয় সব স্বপ্ন। এমন বিশ্বাসে একটি লাল সুতা বেঁধে আল্লাহর কাছে নেক আশা করলে তা কবুল হতে পারে সব চাওয়া। আসলে কি রহস্য লুকিয়ে আছে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি মাজারের এই আশা গাছের পেছনে? চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি মাজারে প্রতিদিন ভিড় করেন শত শত দর্শনার্থী। মাজারের পশ্চিম পাশে অবস্থিত এই গাছটি জিয়ারত শেষে সবার নজর কাড়ে। কেউ চাকরি, কেউ শারীরিক সুস্থতা, আবার কেউ সন্তান কিংবা জীবনের নানা স্বপ্ন পূরণের আশায় এখানে লাল সুতা বাঁধেন। আবার কেউ লাল সুতা বেঁধে আল্লাহর কাছে মনের গোপন আশা পূরণের দোয়া করেন। সুতা বাঁধে অনেকে নিয়ত করে একটা পূরণ হলে ছাগল দিবে, মুরগি দিবে। এখানে মুরগি দেয়, ছাগল দেয়। মাজার সংশ্লিষ্টদের প্রচলিত বর্ণনা অনুযায়ী সুদূর ইরান থেকে হযরত শাহ মাদার রহমাতুল্লাহি আলাইহি তার আধ্যাত্মিক গুরু হযরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির সাক্ষাতে চট্টগ্রামে আসেন। কিন্তু তখন বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি গভীর মোরাকাবায় নিমগ্ন ছিলেন। তিনি শুধু বলেন, অপেক্ষা করো। এখানে আসছে হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা যখন হয়েছে, তখন উনি মোরাকাবা মশাহিদের মধ্যে ছিল এই জায়গার মধ্যে। আর তখন উনি হাতে ইশারা দিয়ে বলছিল, একটু অপেক্ষা করো, তোমার সাথে পরে কথা বলবো। আর এর মধ্যে উনি একটানা 12 বছর এই জায়গার মধ্যে দাঁড়াইয়া ওনার অপেক্ষা করছে। পরে গুরুর নির্দেশ মেনে শাহ মাদার রহমাতুল্লাহ আলাইহি নিজের শুকনো লাঠিটি মাটিতে গেড়ে টানা 12 বছর অপেক্ষা করেন। পরে দেখা যায় সেই লাঠি অলৌকিকভাবে সবুজ ডালপালা মেলে একটি জীবন্ত গাছে পরিণত হয়েছে। এখানে জিন্দাবির শাহ মাদার ওলিয়ার এটা একটা লাঠি ছিল। ওই লাঠিটা এখানে উনি হাতে এরকম মাটির মধ্যে গাড়ে দিয়ে উনি এক পায়ের উপর দাঁড়ায় আসছিল। এক পায়ের উপর যখন দাঁড়াইছিল একটানাতে 12 বছর হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য উনি ইরান থেকে এই জায়গার মধ্যে আসছে। লোকমুখে প্রচলিত আছে, বিদায়ের আগে শাহ মাদার রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে নেক আশা নিয়ে এই গাছে সুতো বাঁধবে, আল্লাহ চাইলে তার আশা পূরণ করবেন। সেই থেকেই গাছটি প্রচলিত হয় আশা গাছ নামে। সময়ের সঙ্গে বিশ্বাসটি ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। আর সেই থেকে আজকে শত শত বছর ধরে মানুষ ওই ওলি আল্লাহ শানের উপাদের মাধ্যমে মানুষ এখানে আস্থা বিশ্বাস করে যারা সুতা বাঁধে তাদের আশা আল্লাহ পাকে ঠিকই পূর্ণ করে। পরবর্তী আশা পূর্ণ হলে যে কোনো একটা সুতার বান এরা এসে আবার খুলে দিয়ে যেতে হয়। এটা হচ্ছে একটা নিয়ম। অনেকের বিশ্বাস, আশা পূরণ হলে আবার ফিরে এসে একটি সুতা খুলে দিয়ে যান। তাই তো ইতিহাস ও রহস্যের মিশেলে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি মাজারের এই আশা গাছ আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। মাজারের নিচে কচ্ছপকে খাওয়াতে হবে, খাওয়ায় তারপরে যদি মানত পূর্ণ করতে হয় তাহলে উৎসাহ আসতে হবে। পূরণ হয় যার যার মনের শান্তি, যার যার মনের ভাবনা যেমন। রাজীব বিশ্বাস, কালবেলা।